হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো হাউ টু ক্রিয়েট ক্লাস এন্ড অবজেক্টস। যদি আপনাদের মনে থাকে, লাস্ট ভিডিওতে আমরা কথা বলেছি হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ক্লাস এবং অবজেক্টস কি, সেগুলো আমরা ক্যান ইউজ করি। যত থিওরিটিক্যাল ব্যাপার ছিল সব কিছুই কিন্তু আমি লাস্ট ভিডিওতে কভার করে ফেলেছি। তো আজকের এই ভিডিওতে আমরা কভার করব যে আমরা কিভাবে একটি ক্লাস ক্রিয়েট করি এবং সেটি থেকে আমরা কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে পারি, সিনট্যাক্সটি কি, কোডের ফ্লোটি কি এবং কোনটার কি কাজ। তো চলুন শুরু করি। তো আজকের এই ভিডিওতে আমি এক্সাম্পল হিসেবে নিব লাস্ট ভিডিওতে যে এক্সাম্পলটি আমি দিয়েছিলাম, যে আমরা যদি এমন কোনো গেম ক্রিয়েট করি যেটার মধ্যে একাধিক গাড়ি থাকবে। তো আমি আজকে কারকে অ্যাজ এ এক্সাম্পল নিব। আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাছে আহ, একটি গেম আছে যেটির মধ্যে 100+ অফ কার্ডস রয়েছে। সেই কারের জন্য কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কোড বেস লিখবো না। আমরা কি করব, সর্বপ্রথম একটি ক্লাস বানাবো, বা যেটাকে সহজ ভাষায় আপনি টেমপ্লেটও বলতে পারেন, যে আমরা প্রথম একটি কারের টেমপ্লেট বানিয়ে নিব। পরবর্তীতে সেটির মধ্যে কিন্তু আমরা অ্যাড করব ডিফারেন্ট ডিফারেন্ট কালার, ডিফারেন্ট ব্র্যান্ড নেম, বা হতে পারে সেটি একটি স্পিড, বা আপনি প্রাইস যাই বলতে পারেন, সেই সবকিছু কিন্তু আমরা অ্যাড করতে পারবো, বা হুইলস। তো চলুন শুরু করি। আমাদের কিভাবে ক্লাস লিখতে হয় সেটি দেখে নিই। তো সর্বপ্রথম একটি ক্লাস বানাতে আপনাকে যা করতে হবে, আপনাকে লিখতে হবে ক্লাস কিওয়ার্ড, ক্লাস স্পেস দিয়ে আপনাকে লিখতে হবে ক্লাসের নেম। আমি এখন দিয়ে দিচ্ছি কার, প্যারেন্থেসিস, কোলন দিয়ে আমি ভেতর চলে আসবো। এখন আমাকে যা করতে হবে, আমাকে একটি কনস্ট্রাক্টর মেথড লিখতে হবে। আমি লিখবো এখানে ডেভ আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর প্যারেন্থেসিস সেলফ। তো এখন আপাতত আপনাদের ভয়ের কিছু নেই, আমাকে লিখতে দেন, আমি সম্পূর্ণ করে ফ্লোটি কিন্তু এক্সপ্লেইন করব। তো তারপর আমি এখানে দিয়ে দিব অ্যাট্রিবিউটস। আমি এখানে দিব সর্বপ্রথম আমি দিয়ে দিচ্ছি ধরুন কালার, এবং আমি দিয়ে দিচ্ছি র্যাম। তারপর আমি এটার ভেতরে আসবো, এখানে আমি লিখবো সেলফ ডট কালার কালার। তারপর আমি লিখবো এখানে সেলফ ডট ব্র্যান্ড ব্র্যান্ড। তো তারপর আমি এখানে আরেকটি লিখবো সেলফ ডট ওয়েলস, আমি দিয়ে দিব। তো আপনাদের এটা একটু বোঝানোর ট্রাই করি। আমরা এখানে কি করেছি, সর্বপ্রথম একটি ক্লাস দিয়ে একটি কার ক্লাস তৈরি করেছি। তারপর কিন্তু আমরা এটিকে একটি কনস্ট্রাক্টর মেথড লিখেছি। কনস্ট্রাক্টর, সরি, মেথড বলতে আমরা যা বুঝি, যখন আমরা কোনো ক্লাসের ভেতরে আমরা কোনো ফাংশন ডিফাইন করি, সেটিকে আমরা মূলত বলি মেথড। এবং এই ডেফ আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর এই বিষয়টি কি, এটি হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর মেথড। আমরা যখনই কোনো অবজেক্ট ইনস্টেনশিয়েট করব, এটি কিন্তু অটোমেটিকলি রান হবে। তো অবজেক্ট ইনস্টেনশিয়েট কিভাবে করি সেটি চলুন আমরা দেখি। তার আগে আমি এখানে আরেকটি মেথড লিখবো। আমি এখানে দিয়ে দিচ্ছি ডেফ। ডেফ দিয়ে আমি এটির নাম দেব, আমি দিচ্ছি স্টার ইঞ্জিন। তাহলে পাস করবো আমি সেলফ। ভেতরে আসবো, ভেতরে এসে আমি সিম্পলি একটি প্রিন্ট। তো এটি সিম্পলি আমি করে দিলাম এখানে। এখন আমি যদি এটিকে সেভ করি, সেভ করে আমি কি করব, আমি বাইরে আসব, এই ক্লাসের বাইরে আসব। আসার পর এখন আমরা দেখব যে কিভাবে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি এই ক্লাস দ্বারা। তো আমি সিম্পলি এখানে একটি ভ্যারিয়েবল দিব। আমি বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি, অলওয়েজ ট্রাই করবেন ভ্যারিয়েবল বা অবজেক্টের নেম গুলো যাতে মিনিংফুল হয়। কার অফ হাত দিয়ে দিলাম, দিয়ে আমি এই ক্লাসকে কল করব। কার, এটির ভেতরে আমাদের কি পাস করতে হবে, আপনারা যেমনটি জানেন, যে এই যে আমি যখন ইনস্টেন্সিয়েট করলাম, যখন আমরা এটিকে এভাবে কল করি ভ্যারিয়েবলের ভেতর, আমরা যখন এই ক্লাস নেমটা যখন পাস করি, সেটি হয়ে যায় ইনস্টেন্সিয়েশন। তো আমরা যখন ইনস্টেন্সিয়েট করি এই কারকে, তখন সেটির ভেতর কিন্তু আমাদের যেই ইনিটের মধ্যে বা আমাদের কনস্ট্রাক্টর মেথডের যেই
রিকোয়ারমেন্ট গুলো থাকবে সেগুলো কিন্তু আমাদের ফিল করতে হবে। তো সেখানে যে সেলফ কি আছে, সেলফ সেলফ আপনাদের সেলফ এখানে রিপ্রেজেন্ট করছে এই ক্লাসটাকে। সেলফ মানে হচ্ছে এই ক্লাস, এখানে সেলফ কালার মানে এই ক্লাসের ভেতর যে কালারটি আছে এটি। তো আমাদের সেলফকে এখানে আপাতত ইয়া করে আমাদের এই পরবর্তী যে দুটি থাকবে, দুটি, তিনটি, 10টি, 12টি, 100টি, সেগুলো কিন্তু এখানে পাস করতে হবে। তো আমি এখানে পাস করে দেব কালার হিসাবে ব্ল্যাক, এন্ড আমি এখানে ব্র্যান্ড হিসাবে পাস করে দিব টয়োটা। টয়োটা। তো আমাদের কিন্তু অলরেডি একটি অবজেক্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো সেম ভাবে আমি এটিকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর আমি এখানে দিয়ে দিব কার অফ সামওয়ান। আমি আরেকটি অবজেক্ট ক্রিয়েট করলাম এবং এটির কালার দিয়ে দেব আমি হোয়াইট। হোয়াইট দিব এবং এখানে আমি ব্র্যান্ড দিয়ে দিব হন্ডা। তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অলরেডি দুইটি অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছি। এটি যেটা আছে এটি হচ্ছে অবজেক্ট। এখন আপনাদের একটি বিষয় আমি দেখাতে চাই। আমি যদি এখানে প্রিন্ট করি, এই বিষয়টা একটু খেয়াল করে দেখবেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্বন্ধে বা ক্লাস অবজেক্ট সম্বন্ধে আপনাদের কিন্তু একটু বেটার ধারণা আসবে। আমি যদি এখানে প্রিন্ট করে দেই কার অফ ফাহাদ, কমা কার অফ সামওয়ান, তো এখানে দেওয়ার পর আমি যদি এখন এই প্রোগ্রামটিকে রান দেই, এই যে দেখেন কি হচ্ছে এখানে। এখানে আমরা যখন এটিকে প্রিন্ট দিলাম আমরা কি পাচ্ছি, মেইন ডট কার অবজেক্ট এট দিস, মেইন ডট কার অবজেক্ট এট দিস। তো আমরা যখন এটিকে প্রিন্ট করছি, এই ভ্যারিয়েবলটিকে প্রিন্ট করছি, এটি কি বলছে যে এটি একটি অবজেক্ট। কিসের অবজেক্ট? এটি কার ক্লাসের অবজেক্ট। এটি কিন্তু এই কারের অবজেক্ট, এটি আমাদের বলে দিচ্ছে আমরা যখন এটিকে প্রিন্ট করছি। অবজেক্ট এট দিস, আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেমোরি লোকেশন। আমরা যখন এখানে এই অবজেক্টটি ক্রিয়েট করেছি এটি তো কোনো একটি জায়গায় স্টোর হয়েছে, আর এটি হচ্ছে সেটির লোকেশন। তো আপনাদের একটি বিষয় দেখাই যে আমরা এখানে কিন্তু দুটি অবজেক্ট ক্রিয়েট করেছি। তো দুটি অবজেক্ট ক্রিয়েট করাতে কি হয়েছে, আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট মেমোরি লোকেশনে কিন্তু এই অবজেক্ট গুলো সেভ হয়েছে। তো যদিও আমরা সেম ক্লাস থেকে কিন্তু এটিকে ফেচ করেছি, আমরা সেম ক্লাস থেকে কিন্তু আমরা এই অবজেক্ট দুটি ক্রিয়েট করেছি, তবু কিন্তু এটি ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে কিন্তু আমাদের এই অবজেক্ট গুলো সেভ করছে। মানে এই দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস, কিন্তু আপনারা যদি দেখেন এটা কিন্তু আমরা সেম জিনিস থেকে ফেচ করেছি। তো এটি হচ্ছে মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পাওয়ার, যে আমরা একবার কিন্তু একটি টেমপ্লেট বানিয়ে সেটি দিয়ে আমরা মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করতে পারি। এখন আপনাদের আমি দেখাবো, আমি এটিকে কমেন্ট আউট করে দিচ্ছি। আমি যদি এখানে দিই এভাবে, আমি দেখতে যাচ্ছি যে কার অফ ফাহাদের কারের ব্র্যান্ডটি কোনটি। আমি যদি এখানে দিই প্রিন্ট, প্রিন্ট দিয়ে আমি যদি ভেতরে দেখি কার অফ ফাহাদ দেওয়ার পর আপনারা যেমনটি জানেন যে আমাদের যেই অলরেডি যে বিল্ট ইন ডেটা টাইপস গুলো রয়েছে, যেমন লিস্ট, টিউপেলস, ডিকশনারি, এগুলোর মধ্যে কিন্তু আমরা মেথড ইউজ করতাম, ডট মেথড। ডট দিয়ে আমরা সেটির উপর অনেক কিছু করতে পারতাম। তো সেম ভাবে আমরা যখন একটি ক্লাস ক্রিয়েট করি এবং সেটার ভেতরে আমরা যখন কিছু অ্যাট্রিবিউটস দেই, মেথডস দেই, ডোন্ট ওয়ারি, অ্যাট্রিবিউটস এবং মেথড নিয়ে আমি ডিফারেন্ট একটি ভিডিও বানাবো, তো আপনাদের আরেকটু বুঝতে সুবিধা হবে যে এখানে অ্যাট্রিবিউটস কোনগুলো। মূলত অ্যাট্রিবিউটস হচ্ছে এগুলো আর মেথড হচ্ছে এগুলো। এগুলো নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিওতে পরিষ্কার করে আলোচনা করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো সেম ভাবে কিন্তু আমরা আমাদের অবজেক্টস গুলোর মধ্যে সেই মেথড গুলো ইউজ করতে পারি। আমি যদি এখানে লিখলাম কার অফ ফাহাদ, দেওয়ার পর আমি যদি দিই ডট, ডট দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এই অবজেক্টের মধ্যে যতগুলো অ্যাভেলেবল অপশন রয়েছে সবগুলো কিন্তু শো করবে। যেমনটি আমি ডট দেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্র্যান্ড শো করছে, কালার শো করছে, স্টার্ট ইঞ্জিন মেথডও কিন্তু শো করছে। মানে এটির মধ্যে একটি বিশেষ পাওয়ার এসে পড়েছে। আগে কিন্তু আপনারা যদি একটি স্ট্রিং ক্রিয়েট করেন তাহলে কিন্তু এটা পাবেন না। মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পাওয়ার এটা। এখন আমি যদি দেখি কার অফ ফাহাদ দিয়ে আমি যদি ব্র্যান্ড, যে আমি দেখতে চাচ্ছি কার অফ ফাহাদের ব্র্যান্ডটি কি, কারের ব্র্যান্ডটি কি, আমি যদি এদিকে প্রিন্ট দিই এটিকে টয়োটা। তো যেমনটি দেখতে পাচ্ছেন যে এই অবজেক্টের ব্র্যান্ডটি কিন্তু চলে আসছে। যে ব্র্যান্ড আমরা এখানে কি করেছি, এই অ্যাট্রিবিউটের ভেতর কিন্তু দিয়ে দিয়েছি সেলফ ডট ব্র্যান্ড ইকুয়াল টু ব্র্যান্ড। মানে এই ক্লাসের মধ্যে যেই ব্র্যান্ডটি পাস করা হবে সেটি হয়ে যাবে এই ইনিট ফাংশন দিয়ে বা কনস্ট্রাক্টর দিয়ে আমরা যে ব্র্যান্ডটি নিব সেইটি। তো
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেম ভাবে আমরা কিন্তু ব্র্যান্ড ছাড়া আমরা যদি এখানে দেই, ব্র্যান্ড ছাড়া আমরা এখানে দিতে পারি আমাদের, আমরা এই কালার চেক করতে চাই, আমরা দিয়ে দেবো কালার, এবং আমরা যদি এটিকে সেভ করি, সেভ করার পর আমি এটিকে রান দেই, কি এসে পড়ছে? ব্ল্যাক এসে পড়েছে, যে এই কার অফ ফাহাদের কালারটি কি গাড়ির, সেটি হয়ে যাচ্ছে কিন্তু ব্ল্যাক। তো যেমনটি আপনারা জানেন, সেম ভাবে কিন্তু আমরা এখানে এই মেথডটিও কল করতে পারি, যেটি কি আমি নাম কি দিয়েছি, স্টার্ট ইঞ্জিন। এটি মূলত আপনারা ধারণা করতে পারেন যে একটি ভিডিও গেম কিভাবে কাজ করে, সেটির ভেতরে এরকম মেথড থাকে, এক একটি অবজেক্টের উপর এরকম মেথড থাকে, যে এবং সেটি কিন্তু আপনারা হয়তো ফ্রন্ট এন্ডে দেখেন না, ব্যাক এন্ডে কাজ এভাবেই হয়, যে ইউজার যখন ওই টাচ স্ক্রিনে বা ওই বাটনে ক্লিক করবে, ব্যাক এন্ডে কিন্তু এই ফাংশনটি বা এই মেথডটি কিন্তু কল হয়ে যাবে। তো সেম ভাবে আমি আপনাদের দেখানোর ট্রাই করছি। তো সেম ভাবে আমি যদি এখানে দেই কার অফ ফাহাদ ডট, ডট দিয়ে আমি যদি এখানে পাস করি স্টার্ট ইঞ্জিন, আমি যদি এটিকে কল করে দিই, আমি এখন যদি এটিকে রান করি, কি আসছে এখানে? ইঞ্জিন স্টার্টেড। এখানে নন আসছে কারণ আমি এখানে যেহেতু এটি একটি মেথড, আমাকে কিছু তো কিছু রিটার্ন করতে হবে। আমি এখানে একটি রিটার্ন লিখে দিব, রিটার্ন, আমি এখানে দিয়ে দিচ্ছি ডান। তো এখন যদি আমি এটিকে রান করি, দেখতে পাচ্ছেন ইঞ্জিন স্টার্টেড, ডান। তো যখনই আমি এটিকে কল করব, কারো ফাদকে যখনই আমি কল করব, সেটি কিন্তু ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। তো এই মেথডটি কিন্তু আমি এখানে 100টি যদি আমি অবজেক্ট বানাই, 100টির মধ্যে আমি ইউজ করতে পারবো। এখন যেহেতু দেখছেন স্টার্ট ইঞ্জিন কার জন্য হয়েছে, কার অফ ফাহাদের জন্য হয়েছে, তাহলে এই কার অফ ফাহাদের যে অবজেক্টটি আছে সেটির মধ্যেই কিন্তু এটি কাজ করবে, যেহেতু স্টার্ট ইঞ্জিন দিয়েছি কিসের ওপর, কার অফ ফাহাদ, এই যে অবজেক্ট আছে এটির ইঞ্জিন কিন্তু স্টার্ট হয়ে যাবে। আপনাদের আরেকটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি দেখাই, যেহেতু প্রিন্ট দেখতে দেখতে হয়তো আপনারা বোর হয়ে গিয়েছেন। আমি আপনাদের একটি জোস জিনিস দেখাই, তা হচ্ছে যে ধরুন আমি চাচ্ছি যে এটার ভেতর এমন একটি মেথড থাকবে যেটি আমি কল করলে কার যে আছে, আমাদের যে গাড়ি আছে, সেটি হর্ন দিবে। তো সেটির জন্য আমি কি করতে পারি, আমি অলরেডি একটি ক্লিপ ডাউনলোড করে রেখেছি আপনাদের এটি দেখানোর জন্য। তো আমরা কি করব, যে যখনই এমন একটি মেথড এখন লিখবো, যেটি যখনই কল হবে, আমাদের যে কার আছে সেটি কিন্তু হর্ন দিবে, যেটা শুনতে পাবেন আপনি। তো এর জন্য আমি একটি মডিউল ইউজ করব, উইচ ইজ প্লে সাউন্ড। আপনাদের এটা সম্বন্ধে আমি দেখাইনি, অবশ্য আমি কোনো মডিউল নিয়ে এখনো বিস্তারিত কথা বলিনি। তো আপাতত আপনি এটি স্কিপ করতে পারেন, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করছি। আমি এখানে একটি মডিউল ইম্পোর্ট করব, যেটা অলরেডি ইনস্টলড আছে। ইনস্টল না থাকলে আপনারা জাস্ট পিপ ইনস্টল প্লে সাউন্ড করলে হবে। আমি এখানে করব ফ্রম প্লে সাউন্ড, import sound, sound করার পর আমি এখানে কি করব, এখানে আমি একটি মেথড বানাবো। এখানে লিখবো def, def লিখে আমি হর্ন নামের একটি মেথড বানাবো, সরি, হর্ন নামের একটি মেথড বানাবো। দেওয়ার পর আমি ভেতরে আসবো, আসার পর আমি এখানে সিম্পলি লিখে দিব প্লে সাউন্ড। দেওয়ার পর আমি পাস করে দিব আমাদের যেই যে ইয়াটা থাকবে সেটি, আমি এটি ক্লিক করে নিচ্ছি, এটি পাথ কপি করব, করার পর কিন্তু আমি এটার ভেতরে সংযোগ করে দিয়েছি। আমাদের কাজ হয়ে গিয়েছে। এখন এখন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখন যদি আমি এখানে সিম্পলি জাস্ট আমি যদি এখানে কল করি এই মেথডটিকে, তাহলে কিন্তু আমাদের সাউন্ড হবে, আমাদের হর্নের সাউন্ড হবে। তো আমি এখানে কি করব, এখানে সিম্পলি আমি এখানে এটিকে কল করব কারো ফাহাদ, আমি দিচ্ছি কারো ফাহাদ ডট, মেথডের নামটি কি, হর্ন। আমি যদি এখানে হর্ন দেই এবং এটিকে সেভ করি, করার পর আমি যদি এটিকে কল করি এবং রান দেই, তাহলে আপনারা হর্ন শুনতে পাবেন। সরি, আমি এখানে কি, ওহ, আমি এখানে সেলফ দিতে হবে আমাকে, যেহেতু এটি এটির পার্ট। এখন যদি আমি এটিকে আবার রান দিই, তো আপনারা হয়তো শুনতে পেয়েছেন, দেখতে পাচ্ছেন আমি যতবার এটিকে রান দিব ততবারই কিন্তু এটি হর্নের সাউন্ড করবে। কারণ কি, কারণ হচ্ছে যে আমরা এই মেথডটি কল করেছি এভাবে, যে কোনো গেমের ভেতরে কিন্তু এভাবেই কাজ করে, যে যখন সে অমুক বাটনে ক্লিক করবে, তখন কিন্তু সে হর্নটা অ্যাক্টিভেট হয়ে যাবে, হর্নের যে মেথডটি থাকবে সেটি কল হয়ে যাবে। তো মূলত এটি এভাবেই কাজ করে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ক্লাস কিভাবে কাজ করে এবং অবজেক্ট কিভাবে কাজ করে থাকে। তো
যদি আপনাদের কোনো কনফিউশন থাকে এই কোড সম্বন্ধে বা ইয়া সম্বন্ধে, কোনো টেনশনের কিছু নেই, কাজ আমি জাস্ট আপনাদের এই ভিডিওতে দেখানো ট্রাই করেছি যে অ্যাকচুয়ালি কোডের ফ্লোটি কেমন হয়, এবং আমরা যখন অবজেক্টস এবং ক্লাস ক্রিয়েট করি সেটি কিভাবে যায়। তো আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো টেনশন নেই, কারণ ইন ফ্রম নেক্সট ভিডিও আমি কিন্তু এই নেক্সট ভিডিও থেকে আমি এই সম্পূর্ণ এই যে কনস্ট্রাক্টর মেথড বা অন্য মেথড আছে, অ্যাট্রিবিউটস আছে, বা বাদ বাকি যেসব জিনিস আছে সেই সবকিছুই কিন্তু আমি আস্তে আস্তে কভার করব। সো যদি না বুঝে থাকেন চিন্তার কোনো বিষয় নাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।